এক শহর ছিল, মওলানা রুম জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করছেন মাসনাবি শরীফে। একটা শহর ছিল, যে শহরে 31st নাইট পরে যখন 31শে ডিসেম্বর শেষ হয়ে যেত, 1 জানুয়ারি অর্থাৎ বছরের প্রথম দিন রাজ্যের যত প্রজারা আছে সবাই শহরের মধ্যে দাঁড়িয়ে থাকতো গেটের সামনে। চট্টগ্রাম গেট আছে না, এরকম ওই শহরে বাগদাদের মধ্যে এক শহর ছিল, শহরের গেটের সামনে সবাই দাঁড়িয়ে থাকতো। ফজরের পর পর যে ব্যক্তি ঢুকতো সবাই ধৈর্য বাইন্ধে তারা রাজা বানাই দিত। কি বানাইতো? রাজা, কিং। এখন এরকম 1 জানুয়ারি, প্রথম জানুয়ারিতে কিংবা বছরের শুরুর প্রথম দিন এক ব্যক্তি শাকসবজি বিক্রি করতে ওই শহরে প্রবেশ করলো। সবাই ধরে বাইন্দা বলে, আপনাকে রাজা হতে হবে, বাদশাহ হতে হবে। বলে, না, আমি কেন বাদশাহ হবো, কিসের জন্য হব? প্রথম কিন্তু একটু লোভ আসছে, পরে আবার ভয় পাচ্ছে। সে চিন্তা করে বলতেছে, না, হব না। বলে, না, হতে হবে, আপনি না করলেও কোনো লাভ নেই, আপনাকে জোর জবরদস্তি হতেই হবে। বলে, ঠিক আছে, হব, তাহলে কি করতে হবে? বলে, আপনি 1 বছরের জন্য রাজা হবে। এরপরে হলো 1 বছর পরে শহরের শেষ প্রান্তে একটা নদী আছে, নদীর ওপারে একটা জঙ্গল আছে, ওই জঙ্গলে বাঘ ভাল্লুক থাকে, ওখানে আপনাকে রেখে আসবো। ওই বেচারা এটা শুই না বলে, জীবনও তো না, এতক্ষণ তো একটু একটু মন চাইছে, এখন তো মরে গেল। 1 বছর পর এত করুণ ইতিহাস আমার জন্য অপেক্ষা করছে, আমি কোন দুঃখে রাজা হব? আপনাকে যদি এরকম সিচুয়েশনে দাঁড় করিয়ে বলে কিং হতে হবে, বাদশাহ হতে হবে, প্রাইম মিনিস্টার হতে হবে, হবেন? হব না। বলে যে 1 বছর আয়েশ আরামে থাকবো, এরপরে তো আমার জন্য আযাব অপেক্ষা করছে, ওই বাঘ ভাল্লুক আমাকে টেনে হিসে খেয়ে ফেলবে, কিসের জন্য হব? বলে, শর্ত আপনাকে শুনিয়ে দিয়েছি, এখন রাজা হতেই হবে। এই শহরে 1 জানুয়ারি প্রথম বছরের শুরুতে যে প্রথম প্রবেশ করে তাকে এটা হতে হয়, কিচ্ছু করার নাই, জোর যার মূল লোক তার হয়ে গেল। এখন 1 বছর পাড়ি দিতে হবে। ওই লোক, ওই যুবক চিন্তা করছে কিভাবে এই সময়টা পাড়ি দেওয়া যায়। দেখেন গভীর খেয়াল, সে বসে বসে চিন্তা করে একটা দিন শেষ করলো। পরের দিন সে মন্ত্রীকে ডাক দিল, মন্ত্রী, আমি যা বলবো, আমি তো রাজা, আমি যা বলবো সব কি হবে? বলে, হ্যাঁ, আপনি যা বলবেন বাদশাহ নামদার তাই হবে। বলে, আমি হুকুম দিচ্ছি, আমার যত ফাইটার আছে, ফাইটার যোদ্ধা যত প্রজা আছে তাদেরকে ডাকো। ডাকা হলো। বলে, এদেরকে একটা বাহিনী বানাও। বাহিনী বানানো হলো। বলে, ওই যে নদীর ওই পারে যাও, যাইয়া বাঘ ভাল্লুক যা আছে হিংস্র জানোয়ার সাইজ করো। যুবক মনোযোগ, মনোযোগ, একদম কনসেন্ট্রেট। হেদায়েতটা এই কথা থেকে আসবে, হাদিস থেকে চলে আসবে ইনশাআল্লাহ। যখন বলতেছে যাও ওই পারে গিয়ে সব ফাইটার দিয়ে সমস্ত যা আছে বাঘ ভাল্লুক সব শেষ করো, রাজার হুকুম অমান্য করার কোনো রাস্তা নাই। হুকুম অনুযায়ী আমল করা হলো, সব বাঘ ভাল্লুক মাইরা সাপ। এরপর বলতেছে আর্কিটেক্ট কারা আছে তাদেরকে ডাকো। এরপর বলতেছে যারা ফসল টসল কৃষক যারা থাকে, কৃষিজীবী, তাদেরকে ডাকো। ওই প্রজাদেরকে ডাকা হলো যারা ফল ফলাদি পালাইতে পারে, তারপরে যারা প্রাসাদ বানাতে পারে, ঘর বাড়ি বানাতে পারবে। এরকম 2 দলকে ডাকানো হলো। এক দলকে দায়িত্ব দিল, যাও ওই পারে জঙ্গল কেটে সাফ করো, ওখানে ফুল বাগিচার বাগান বানাও, ফল ফুলের বাগান লাগাও, সমস্ত ক্ষেত খামারের যত ব্যবস্থা আছে সবকিছু করো, কৃষি কাজ করো। আরেক দলকে বানানো হলো, যাও ওখানে সুন্দর করে একটা প্রাসাদ করো। সুবহানাল্লাহ কয়। এই দুনিয়ায় বসে, এই রাজ্যে, এই রাজ্যের মধ্যে বসে আরেক রাজ্যকে ঠিক করছে। এই দুনিয়াতে বসে আরেক দুনিয়া যেখানে তার আযাব অপেক্ষা করছিল, সে সেটাকে আবাদ করছে। ভাইরা আমার, বাবারা আমার, দেখা গেল আস্তে 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 তৈরি হতে হতে, প্রাসাদ বানতে বানতে বছর খানিক হয়ে গেল। যখন বছরের প্রায় শেষ লগ্নে, তখন প্রাসাদও হয়ে গেল। ওই জঙ্গল তখন আবাদ হয়ে গেল, জনবসতি হয়ে গেল, ওখানে মধ্যে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়ে গেল, কৃষি কাজ করে ওখানে মধ্যে ফল ফলাদি ফুল ফল দিয়ে ভরিয়ে দেওয়া হলো। যখন সব শেষ, বছর শেষ, এখন শর্ত অনুযায়ী রাজাকে ওই নদীর ওপারে রেখে আসবে। বলে, ব্রিজ বানাও। শেষ সময় একটা ব্রিজ বানানো হলো, নদীর এই পার থেকে ওপার। ব্রিজে করে, ব্রিজের এই পারে যখন দাঁড়িয়ে আছে, মন্ত্রী থেকে প্রজারা সবাই চোখের পানি ছেড়ে কাঁদছে। বলে, আপনি ওই পারে চলে যাবেন, আপনার জন্য মায়া লাগছে। আপনি এই বছর 1 বছর এখানে এই রাজ্যের তো কোনো উন্নতি করলেন না, বসে বসে নিজের দালান কোঠা ওখানে ব্যবস্থা করলেন। বলে, হ্যাঁ, আমি যখন জেনে গিয়েছি পরিণতি আমার এমন অবস্থা অপেক্ষা করছে, তখন আমি এই দুনিয়াকে আবাদ করি নাই, ওই দুনিয়াকে আবাদ করেছি। যেই দুনিয়াতে গেলে আমার জন্য আযাব অপেক্ষা করছে, যে দুনিয়াতে গেলে আমাকে বাঘ ভাল্লুক ছিঁড়ে হেসে খেয়ে ফেলবে, ওই দুনিয়াকে আমি আবাদ করেছি। হাদিস এখানে আমাদেরকে এটা শিখাচ্ছে। মওলানা রুম বলতেছেন, বান্দা, তুমি দুনিয়াতে থাকো, অবশ্যই কোনো সমস্যা নেই, কিন্তু দুনিয়াতে থেকে তুমি আখিরাতের আযাবে জাহান্নামে তোমাকে
বলা হয়েছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। দুনিয়াটা সুন্দর করতে বলা হয়েছে, আখিরাতটা রব্বুল আলামিন সুন্দর করে দিবে। আপনি এই দুনিয়ায় বসে ওই দুনিয়ার খবর রেখা ভুলে গিয়েছেন। যারা বুদ্ধিমান তারা এই দুনিয়াকে সাজায় এবং ওই দুনিয়াকে সাজায়, এই দুনিয়াকে প্রাধান্য কম দেয়, আখিরাতকে প্রাধান্য বেশি দেয়। ওয়াকিনা আযাবান নার, যা শুধু জাহান্নামের আগুন থেকে নিজেকে হেফাজত করার জন্য। পরবর্তীতে দেখা গেল যখন সেই রাজ্যের প্রজারা জানতে পারলো এরকম রাজা, এত বছর ধরে কত রাজা আসলো আর গেল, বাঘ ভাল্লুক টেনে হিসে খেয়ে ফেললো, এরকম বুদ্ধি কারো ছিল না। যখন দেখলো এরকম একজন রাজা আছে যিনি নিজের অবস্থানটা বেশি ভালো বুঝে, নিজের জন্য প্রাসাদ বানিয়েছে, আখিরাতটা ঠিক করেছে, যেখানে তার ভবিষ্যৎ ছিল সেটাকে আবাদ করেছে, তখন তেনাকে অনুরোধ করলো আপনি ওই রাজ্যেরও রাজা এই রাজ্যেরও রাজা হিসাবে ঘোষণা করে তেনাকে রাজা হিসাবে কবুল করে নিন। সুবহানাল্লাহ।